গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের এখানে জগবন্ধু আশ্রম আছে, তোমরা সব অনেকেই জানো। তো সেইখান থেকে প্রত্যেকবারই 25শে ডিসেম্বর সকালবেলা প্রভাত ফেরি বেরোয়। আমরা প্রত্যেকবারই যাই, তাই এবারের মতো দেখো পুরো হুডি টুডি পরে একদম রেডি হয়ে গেছি। তা চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখো। আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছি, আর এই যে তোমাদের দাদা আর বাকি সব দাদার বন্ধুরাও কিন্তু চলে এসেছি। প্রথমে বেরিয়েই তো ওরা চা খেয়ে নিল, যেহেতু বেশ অন্ধকার, ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য। আর আমি জানো তো চা খাইনি। আর এই যে বেশ অন্ধকার আর ভোর হচ্ছে এই কিন্তু দারুণ লাগছিল সিনারিটা, আর এত সুন্দর লাগছিল রাস্তাটা লাইট দিয়ে। তারপরেই আমরা দেখো চলে এসেছি আশ্রমে, আর এই যে একটা করে উত্তরেও দিয়ে দিয়েছে। আর আমরা এখন বাইকের র্যালিতে বেরোবো। সবাই কিন্তু দুটো লাইন করে বাইকের র্যালিটা বার করেছিল, আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। আমাদের বাইকের পেছনেই আসছে গুরুদেবের যে সাজানো গাড়ি কীর্তন করতে করতে, আর তার পেছনে যারা হেঁটে হেঁটে আসছে তাদের লাইনটা, সেটা কিন্তু আরো দেখতে ভালো লাগছিল। আর সবাই মিলে যাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। ভোরবেলা তোমাদের দাদা, তাদের বউরা, আমাদের সব বন্ধুরা একসাথে কিন্তু আমরা গেছিলাম। প্রত্যেকবারই আমরা যাই, দারুণ মজা হয়। বন্ধ কর না, গাড়িটা ধোয়া আসছে না। জানো তো প্রায় 40-45টা বাইক এরকম পরপর যাবে। দেখতেই পাচ্ছ দুদিকে দেখো কিরকম লাইন করে সবাই যাচ্ছে, আর সবার গলায় এরকম হলুদ কালারের উত্তরীয়। দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। কোনোদিন তো সকালে ওঠা হয় না, কিন্তু 25শে ডিসেম্বরের সকালে কাউকে ডাকতে হয় না। এমনকি তোমাদের দাদাও কিন্তু যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এটা কিন্তু আমাদের যেতেই হবে। হাঁটতে হাঁটতে দেখো সকাল হয়ে গেছে। আমরা যখন বেরিয়েছিলাম তখন একটু ভোর হচ্ছে অন্ধকার ছিল, আর এখন এতটা রাস্তা হেঁটে এসেছি আর চলে এসেছি আশ্রমে। আশ্রমটা দেখেছো কি সুন্দর সাজিয়েছে। এই উৎসব উপলক্ষে এই মন্দিরেই হয়েছিল বসে আঁকা প্রতিযোগিতা, তারই রেজাল্টটা এখানে টানিয়ে দিয়েছে। এই খুদে খুদে বাচ্চাগুলো এক একটা এত সুন্দর আঁকা এঁকেছিল, সত্যি প্রশংসনীয়। মন্দিরের সামনে দেখছি এই সুন্দর ফুল নিয়ে বসেছে। সত্যি আজকে সকালটা এত সুন্দর কাটবে ভাবতে পারিনি। ফুল দেখে মনটা এমনিই ভালো হয়ে গেল। তারপর তো চলে এসেছি বাড়িতে, আর এই গেঞ্জিটা জানো তো ওইখান থেকে দিয়েছিল, সেটাই তোমাদের দাদা দেখো পরে নিয়ে এখন ছাদে এসছে গাছে একটু জল দিতে। আর আমি এখানে কাঠবিড়ালিকে ছোলাগুলো দিয়ে দিচ্ছি। রোজই তো দেওয়া হয়, আর এই কাজটা করতে কিন্তু আমার দারুণ লাগে। এরকম পরপর করে তোমরা তো জানোই আমি পাঁচিলের গা দিয়ে ছোলা দিয়ে দিই। আর জানো তো সবচেয়ে ভালো লাগে যে ওরা পুরো ছোলাটা খায়। এটা আমার কি যে আনন্দ হয়, যখন দেখতে যাই শুধু গিয়ে দেখি খোলাগুলো পড়ে আছে, বেশ আনন্দ হয় মনে একটা। আর দেখো এদিকে আকাশের কি অবস্থা, পুরো মুখ ভার করে আছে, রোদের কোনো দেখা নেই। কোথায় 25শে ডিসেম্বর একটু রোদে দাঁড়াবো, কমলা লেবু খাবো, তার জোয়ার নেই। যাই হোক নিচে চলে এসেছি, এখন দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর ব্রেকফাস্টে কিন্তু কেক ছিল, যেহেতু 25শে ডিসেম্বর। প্রভাত ফেরি থেকে তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি বলতে 8টা সাড়ে 8টার মধ্যে চলে এসেছি।
আর এদিকে দেখো বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন যাব চানে। আর এখন তো পুরো আকাশটা মেঘ মেঘ করে আছে, রোদই উঠছে না। বলছিল তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর বৃষ্টি হতে পারে, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। তো এখন যাই চটপট করে গিয়ে চানটা করে আসি, তারপর আবার আসি। এই যে ধনেপাতা, আর এখন ধনেপাতা বাটবো। বেশ শীতকালে কিন্তু ধনেপাতা বাটা খেতে দারুণ লাগে। এটা আগে একটু কলে ধুয়ে নেব, তারপরে ধনেপাতাটা পেস্ট করে নেব। এখানে একটা লঙ্কা, ধনেপাতা আর যে রসুনগুলো ছুলেছিলাম সেই রসুনগুলো এখন দিয়ে পেস্ট করে নেব। এদিকে তোমাদের দাদাকে আমি লাগিয়ে দিয়েছি ক্রিসমাস ট্রিতে লাইট লাগানোর কাজে। সত্যি বইয়ের জন্য আর কি কি যে করতে হবে কে জানে। আমি পুরোটাই সাজিয়েছিলাম, কিন্তু লাইটের কাজটা বলেছিলাম তুমিই করে দাও। তাই ও লাঞ্চ টাঞ্চ করে এসে এখন দেখো কি সুন্দর লাইটটা সাজিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু আমাদের সত্যিকারের ক্রিসমাস ট্রি, ঝাউ গাছ, সেটাকেই আমি ক্রিসমাস ট্রি সুন্দর করে সাজিয়েছি। তারপর হঠাৎ দেখছি আমাদের দরজার ওপরে এরকম পাখি এসে বসে আছে আর বাসা করেছে। সত্যি এই জিনিসগুলো তো এখন দেখাই যায় না। গুড ইভিনিং, আমি চলে এসেছি একটু রেস্ট নিয়ে। খাওয়া দাওয়া একটু লেটে হয়েছে, ওই জন্য একটু শুয়েছিলাম, জাস্ট ঘুমাইনি। এখন উঠে পড়েছি, এখন তো সন্ধ্যা দেব। আর সন্ধ্যা দেবো আজকে গপুকে কেক দেবো। আজকে যেহেতু বড়দিন, গপু আজকে এই ফ্রুট কেকটা খাবে। আমি কোনো কিছুই আনলে আগে গপুকে দিই, কোনো নিরামিষ জাতীয় জিনিস, মিষ্টি, দই, এই যে আর বড়দিনের কেক, এটাও আগে গপুকে আমি আগে দেবো। তারপরে গপু প্রসাদটা আমি খাবো বাড়ির সবাইকে, তারপরে কেটে দেবো। তাহলে চলো আগে গপুকে ভোগটা দিয়ে নিই। এই দেখো গপুকে আমি ভোগে কেক দিয়েছি, এর ওপরে একটু কিশমিশও দিয়ে দিয়েছি। আর এখানে পেস্তা আছে, কাজু বাদাম আছে, আর আমি এক্সট্রা করে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। আমরা কেক খাবো আর গপুকে দেবো না, এটা তো হতেই পারে না। তাই সবার আগে কিন্তু আমাদের বাড়ির কেকটা গপুকেই দিয়েছি, তারপরে আমি খাবো। তারপর এখন চলে এসেছি একটু রান্নাঘরে, একটু কফি খাবো। তোমাদের দাদা বলেছিল যে কোথাও যাবো না। আমি ঠিক আছে, সকালবেলা গেছি আর দরকার নেই, তাহলে এখন বিকালবেলা বাড়িতেই থাকি। তাই একটু কফিটা নিয়ে এখন বসেছি। এই দেখো আমাদের পুরো ক্রিসমাসের ডেকোরেশন কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। জানি খুব একটা ভালো সাজানো হয়নি, তাই যেটুকু পারি সেটুকুই নিজের মতো করে চেষ্টা করেছি। তোমাদের বললাম না যে কোথাও আজকে বেরোনো হবে না, কিন্তু না, অ্যাট লাস্ট কিন্তু আমরা বেরিয়েছি। তোমাদের দাদা বলল এই 8টা নাগাদ আমাদের এখানে একটা বড় মেলা হয়েছে অর্জুনপুরে, চলো সেখানেই যাই। তাই আমি, তোমাদের দাদা আর কুনাল এখন 3 জনে মিলে যাচ্ছি। 8:30 বাজে, এখন যাচ্ছি মেলাতে। এই চোখেতেই শব্দ আঁকে দেখো দেশের ভিড়টা খালি দেখো, লোক পুরো গিজগিজ করছে। আর যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তার জন্য কিন্তু মেলায় প্রচুর ভিড় হয়েছে। ঢুকেই দেখছি বেশ নানা ধরনের কিন্তু রাইড এসছে। আর মেলা ঘুরতে কার না ভালো লাগে বলো? ছোট বড় বাচ্চা সবার কিন্তু মেলা ঘুরতে ভালো লাগে। আর দেখতে পেরেছো কি ভিড় হয়েছে। আর আমার কিন্তু রাইডগুলো দেখতে ভালো লাগে, চড়তে একদমই ভালো লাগে না, প্রচন্ড ভয় লাগে। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এইখানে যারাই উঠেছে তারা কিন্তু বেশ জোরে জোরে চিৎকার করছিল। মেলায় যাব আর ঘুগনি, পাপড়ি চাট এগুলো খাবো না, এটা তো হতেই পারে না। তাই দেখো আমরা পাপড়ি চাট নিয়ে নিয়েছি, 3 জনে এখন ভাগ করে খাবো। তারপরে আমরা চলে এসেছিলাম এই স্টলটায়। এটা হচ্ছে চিকেন পপ আপ রোল, বেশ নতুনত্ব জানো তো।
ভালো লাগলো, আমরাও নিয়ে নিলাম দুটো। আর এখানে বানানোর স্টাইলটাও কিন্তু বেশ অন্যরকম। আর এই যে দেখছো মেশিনগুলো, এর মধ্যেই কিন্তু ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছে, আর এই যে এরকম রোলের মতো উঠে আসছে, আর ভেতরে কিন্তু চিকেনের সসেস দেওয়া, বেশ অন্যরকম খেতে। আর এই যে আমরা কিন্তু এখানে দুটো করে নিয়েও নিলাম। তারপরে আমরা এখানে আরো একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর সত্যি কথা বলতে হাঁটা যাচ্ছিল না, এত ভিড় হয়েছিল, প্রচন্ড ঠেলাঠেলি হচ্ছিল। আর এখানে কিন্তু পিঠে স্টলও দেওয়া হয়েছিল, ভাপা পিঠে, পুলি পিঠে, নানা ধরনের পিঠে এখানে তৈরি হচ্ছিল। ওরা এসছিল বাংলাদেশের ঢাকা থেকে। এই যে উষারানী ঢাকা পিঠে। আমরা এখন চলে এসেছি হজমিগুলি, নানা ধরনের পাঁপড়, বড়ি, মশলার দোকানে। আমরা মেয়েরা কিন্তু মেলায় গিয়ে এগুলোই দেখি। আর দেখেছো কত ধরনের কালারিং কালারিং কিন্তু পাঁপড় ছিল। পাঁপড় নিয়ে আমরা এখন বেরোচ্ছি। আর বেরোনোর সময় কিন্তু এরকম একটা সান্তা ক্লজ সাজিয়ে রেখেছিল, দারুণ লাগছিল। তারপরে ওখান থেকে চলে এসেছি আমাদের এখানে আরেক জায়গায় প্রোগ্রাম হচ্ছিল সেইখানে। আর এইখানে কিন্তু একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে। এখন অনেক জায়গাতেই, নানা জায়গায় কিন্তু এইরকম রাস্তার উপর সাজিয়ে বেশ ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে, কনসার্ট হচ্ছে। আমাদের লেক টাউনেও কিন্তু এরম হচ্ছে। আর এই বছর দেখছি আমাদের তেঘুরিয়াতেও নতুন শুরু হয়েছে। চমকটা বুঝতে পেরেছো? উজ্জ্বলদার বিরিয়ানি এখন আমাদের তেঘরিয়াতে একদম ঘরের কাছে। আহারে বাহারে ফুড ফেস্টিভ্যাল যেটা হচ্ছে 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। যারা যারা চাও তারা কিন্তু চলে আসতে পারো এই মেলাতে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। আমরা আজকে এসে ফিরে গেলাম, পেলাম না, শেষ হয়ে গেছে। কালকে পাবো তো? বিকেল 6টা। আচ্ছা। তারপরে কিন্তু ওখানে কনসার্ট হচ্ছিল। দেবের যে মুভিটা বেরিয়েছে খাদান, সেইখানে এক সিঙ্গার এসেছিল প্রোগ্রাম করতে। দেখেই বুঝতে পারছো প্রচুর ভিড় হয়েছে। কনসার্ট দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে ডিনার কিনতে। চেষ্টা করেছিলাম বাইরে খাবো, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল বলে চলে এসেছি বিরিয়ানির দোকানে। এখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে কমেন্টে মেরি ক্রিসমাস লিখে যেও। তাহলে আজকে চলি, টাটা।